ছোটবেলায় বাংলা বইতে একটা কবিতা পড়ছিলাম শিক্ষাগুরু মর্যাদা নামে। তো এটা লিখেছিল কাজী কাদের নেওয়াজ। তো কবিতার মধ্যে যে কাহিনীর বর্ণনা দেওয়া আছে ওইটাই বলতেছি, যে বাদশার ছেলে শিক্ষকের পায়ে পানি ঢালতেছে আর শিক্ষক সে তার হাত দিয়ে পা ধুইতেছে। তো ঘটনাক্রমে বাদশা এটা দেখে দেখে ফেলছে যে তার ছেলে শিক্ষকের পায়ে পানি ঢালতেছে, এটা বাদশা দেখে ফেলছে। যাই হোক, বাদশা আর কিছু বলে না শিক্ষককে। বাদশা পরের দিন লোক পাঠাইছে শিক্ষকের কাছে, শিক্ষক যাতে বাদশার সাথে দেখা করে। তো এটা শোনার পরে হচ্ছে যে শিক্ষক ভয় পাই গেছে যে আয় হায় আমি কি করছি। বাচ্চা মনে হয় হচ্ছে যে এই যে আমি বাচ্চা ছেলেকে দিয়ে যে পায়ে পানি ঢালছি, হয়তোবা বাচ্চা এটা অপরাধ মনে করছে আমার। আজকে তো হয়তোবা বাচ্চা আমার মাথাটা দ্বিখণ্ডিত করে ফেলবে। যাই হোক, সে অনেক ভয় পাইছে। এরপরে সে আবার ভাবতেছে যে আসলে বাচ্চা ছেলে হয়েছে তো কি হয়েছে, সে তো আমার স্টুডেন্ট। আমার পায়ে পানি ঢালছে, এখানে তো অপরাধের কিছু দেখতেছি না। আচ্ছা যাই হোক, শিক্ষক বাচ্চার সাথে দেখা করছে। তো শিক্ষক বাচ্চার সামনে আসার পর বাচ্চা বলতেছে যে আমার ছেলে তো আপনার কাছ থেকে ভালো কিছু শিখে নাই, আমার ছেলে আপনার কাছ থেকে শিখছে মূলত বেয়াদবি, কিভাবে শিক্ষকের সাথে বেয়াদবি করতে হয় ওইটাই শিখছে। তো শিক্ষক প্রথমে বুঝতে পারে না। এরপর বাচ্চা বলতেছে যে ওই দিন দেখলাম যে আমার ছেলে আপনার পায়ে পানি ঢালতেছে, ঠিক ভালো কথা, কিন্তু আমার ছেলে আপনার পা ধুয়ে দেয় নাই কেন? আমার ছেলে আপনার পা সে তার হাত দিয়ে ধুয়ে দেয় নাই কেন? আমার ছেলে তো আপনার কাছ থেকে ভালো কিছু শিখে নাই। তো মূলত হচ্ছে যে কবিতা থেকে এই কবিতার মধ্যে মূলত একজন শিক্ষকের যে মর্যাদা ওইটা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। তো আমি আপনাদের সাথে এত বকবক করতেছি কি কারণে, এটার পিছনে একটা কারণ আছে। সেটা হচ্ছে একটা ভিডিও দেখাই, ভিডিও দেখলে হচ্ছে যে বিষয়টা বুঝতে পারবেন। মানে সে এমন ভাবে আচরণ করতেছে সে হ্যাডমতলি জাহাজ। যাই হোক, এখানে মূলত দেখানো হয়েছে যে ওই স্টুডেন্টের বাবা সে ম্যাডামের উপর চড়াও হয়েছে। ম্যাডাম কেন তার ছেলেকে মারছে এই কারণে চড়াও হয়েছে। এখানে যেখানে ওর উচিত ছিল সে তার সন্তানকে শাসন করা, সেখানে সে এর বিপরীতে স্টুডেন্টের ম্যাডামের উপর হচ্ছে চড়াও হইতেছে। দেখছেন? এখন এই ধরনের যদি আচরণ করে একজন গার্জিয়ান, যদি শিক্ষকের উপর যদি এই ধরনের আচরণ করে, তাহলে হচ্ছে যে ওই সময়ের জন্য অপেক্ষা করেন যে সময়ে হচ্ছে যে এই শিক্ষার্থীরা, এই জেনারেশন তার বাবা মার গায়ের উপর হাত তুলবে, তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখবে। ওই দিনের জন্য অপেক্ষা করেন।